আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ব্লগার সোল কন্ট্রোল থেকে কবিতা প্রতিদিনের মতো একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসার রইল। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসবে। এটা কি জানেন? সমুদ্রের লইট্টা মাছ। এই মাছটা কি আপনারা চিনেন? যেটাকে আমরা লইট্টা শুটকি খেয়ে থাকি। এই মাছটা ডক্টররা কিন্তু সবসময় সাজেস্ট করে থাকে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। সামুদ্রিক মাছে বলে বেশি পুষ্টি থাকে। মাছগুলো কিন্তু একটু নরম, এই সাইজে একটু বড় বড় সাইজে কেটে নেবেন। এখানে কিন্তু 2 কেজি মাছ কাটা হয়ে গেছে। 2 কেজি মাছ, 1 কেজি 2 কেজি না, 2 কেজি মাছ। তো এইখানে ফ্রাই প্যানে দিয়ে নিলাম। ফ্রাই প্যানটা কালো, কেউ কিন্তু আবার মন্তব্য করেন না। কালো ফ্রাই প্যান সবার বাড়িতে কিন্তু একটা একটা করে আছে, নাহলে কিন্তু ভাইরাল হতে পারবে না। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। কাঁচামরিচটা দিয়ে দিলাম, সুন্দরভাবে একটু ব্রাউন একটা কালার করে ভেজে নিতে হবে। এখানে আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ দিয়ে দিব। 2 টেবিল চামচ দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিতে হবে, নয়তো মশলা থেকে কাঁচা একটা গন্ধ ফ্লেভার থেকে যাবে। ওইটা খেতে কিন্তু ভালো লাগে না। একটু ছেটে আসবে, তাতে কোনো সমস্যা নেই। একটু ছেটা আসতেই পারে। চুলার হিটটা লো হিটে রেখে দিবেন। এখন একটু পানিটা দিয়ে দিবেন। পানিটা দেওয়ার পরে পানিটা দিয়ে চুলার হিটটা লো হিটেই রাখবেন। মিডিয়াম থেকে একটু হাই ফ্লেমে রাখার চেষ্টা করবেন, বেশি দরকার নেই। এখানে যখন পানিটা দেওয়ার পর পানিটা গড়িয়ে উঠেছে, একটু লবণ দিবেন। লবণের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মাছে এমনি লবণ থাকে। হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ, হলুদের গুঁড়োটা আধা টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন। আর মরিচের গুঁড়োটা 1.5 টেবিল চামচ। এটা একটু মাছটা ঝাল ঝাল হলে ভালো লাগে। আর ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আধা টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন। এখন মশলাগুলো হাই ফ্লেভারে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সুন্দরভাবে কষাতে হবে। যত সুন্দরভাবে কষাবেন তত কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বাড়ে। দেখেন, মশলা কষানোর পরে এইভাবে তেল কিন্তু ভেসে ভেসে উঠেছে, তখনই মনে করবেন পারফেক্ট আপনার মশলা কষানো হয়েছে। একটা ছাঁকনির মধ্যে মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেবেন, এরকম সাদা যাতে ফকফকা হয়, নয়তো মাছ থেকে গন্ধ আসবে। এই মাছেরগুলো রান্না যদি আপনার হোটেলে কিনে খেতে যান, অনেক টাকা দামের ব্যয়বহুল করে খরচ করে খেতে হবে। লইট্টা মাছটা তো ফ্রাই খেয়েছি, রান্নাটা একটু ভিন্ন ধরনের রান্না। এটা একটু খাবারে দেখে চেষ্টা করবেন, খেতে কিন্তু দারুণ মজাদার থেকে লাগে। মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো সুন্দরভাবে দেওয়ার পরে আলতো হাতে খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আলতো হাতে, বেশিভাবে দেওয়া যাবে না। আর চুলা হিটটা মিডিয়াম থেকে হাই ফ্লেভারে কিন্তু রয়েছে। আমি কিন্তু লো ফ্লেভারে দিইনি একদম পরিমাণে। এই মাছটা থেকে কিন্তু পানি বের হয়, কেন জানেন? এই মাছটা একটু নরম জাতীয় মাছ, এর জন্য এই মাছটা থেকে পানি বের হয়। আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পানি থেকে মাছটা আপনার সেদ্ধ হয়ে যাবে। দেখেন কত পানি বের হয়ে গেছে। আমি একটা জিনিস ভুল করে ফেলছি, এই যে দেখেন, সেটার প্রমাণ এইটা। মাছটা নরম হওয়াতে আমি খুন্তি দিয়ে উল্টিয়ে দিয়ে দিয়েছিলাম, মাছগুলো কিন্তু ভেঙে গেছে। কয়েকটা মাছ কিন্তু ভেঙে গিয়েছে, দেখছেন? এই যে দেখছেন, এইভাবে এই ভুলটা কিন্তু মোটো কিন্তু করা যাবে না। মোটো কিন্তু এই ভুলটা কিন্তু করতে যাবে না, তাহলে কিন্তু মাছ কিন্তু ভেঙে যাবে। তো এইভাবে করে ঝাঁকে দিয়ে দিবেন, তাহলে নিচে দিয়ে যে মশলাগুলো লেগে থাকবে সেটা পানির সাথে উঠে যাবে। এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেভারে রান্নাটা করে নেবেন। হাই ফ্লেভারে রান্নাটা করে নেবেন। দেখেন একদম সুন্দরভাবে রান্নাটা শেষ হয়ে চুলার হিটটা লো হিটে দিয়ে দিবেন। অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে যা যে মজা লাগে, বিশ্বাস করেন। একবার হলেও কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ফুল ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। শেয়ার না করলে আমার ভিডিওটা কারোর কাছে পৌঁছাবে না। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ।